12টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। আমি লঞ্চে উঠে গেলাম যে লঞ্চটি চরফ্যাশনের বেতুয়াঘাট থেকে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাবে মেঘনা মোহনা পাশ দিয়ে। খুবই ভয়ের ব্যাপার, ভয়ঙ্কর নদী, সময় সময় ফুসকে ওঠে এবং ছোটোখাটো এই লঞ্চটি ওপারে যেতে আমার ভয় লাগতেছে। যেহেতু আসছি ওপারে যাওয়ার জন্যে, যাবো ইনশাল্লাহ, দোয়া করেন সবাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি শফিক, আমার চ্যানেল ভিজিটর শফিক। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন, কারণ আপনারা আমার ভিডিওটি দেখলে আমার চ্যানেলটি একটি স্বাবলম্বী চ্যানেল হিসেবে করতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে মাছ ধরার নৌকাগুলি যেখানে সারি সারি করে রাখা হয়েছে। এখান থেকে প্রায় 1.5 কিলো আমার হাতের ডানে সামনে দিয়ে বঙ্গোপসাগর, আর আমরা একেবারে মোহনার কাছাকাছি রয়েছি। লঞ্চটি প্রায় 2 থেকে 300 জন যাত্রী নিয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। সোজা যে দেখা যাচ্ছে আমার সোজা, বা এই লঞ্চটির সোজা যে ফাঁকা জায়গাগুলি, অর্থাৎ ফাঁকা আকাশ দেখা যাচ্ছে, এই সোজায় যেতে হবে শুনলাম। এই সোজা গেলেই আপনার মনপুরায় আমরা পৌঁছে যাব। মনপুরা একটি দ্বীপ, সাধারণত ভোলা বাংলাদেশের একটি বিচ্ছিন্নতাবাদী দ্বীপ। যে দ্বীপটি একটি জেলা নিয়ে গঠিত, সেটি হলো ভোলা জেলা। আর মনপুরা এটিও একটি দ্বীপের গঠন, যেখানে বাংলাদেশের অন্যান্য থানা কিংবা জেলাগুলির সাথে যোগাযোগ নেই। যেতে হলে পানিপথে নৌকা করে অথবা লঞ্চে করে অথবা অন্যান্য পানির যানবাহনগুলির মধ্য দিয়ে যেতে হবে। তাহলে বলে নিই আমি কিভাবে আসছি। আমি সুদূর ময়মনসিংহ থেকে বাসে করে বরিশাল আসলাম। বরিশাল থেকে লঞ্চ করে ভোলার উদ্দেশ্যে বেদুরিয়াঘাট, সেখানে আসলাম লঞ্চে করে, তারপর বাস, তারপর চরফ্যাশন জ্যাকব টাওয়ার দেখলাম এবং অটো ইজি বাইক করে এখানে আসলাম। এখানে আসার পর এখন 12টা বেজে গেল। 12টা বাজার পর এই লঞ্চে করে আমি মনপুরার উদ্দেশ্যে রওনা দিলাম। আসতে হলে যারা ঢাকা থেকে আসবেন, সোজা মনপুরা গামী বাস লঞ্চ রয়েছে, সেই লঞ্চগুলিতে আপনারা আসতে পারবেন। আর যারা চরফ্যাশনে আসবেন, চরফ্যাশনগামী লঞ্চ রয়েছে, সেখানেও আসতে পারবেন। লঞ্চে করে ভাড়া তেমন বেশি নয়, 500-550 টাকার মধ্যে আসা যায় এবং সাধারণত লঞ্চগুলি রাত্রিবেলায় আসে। বন্ধুরা, এখন আমি একেবারে মেঘনা নদীর মাঝামাঝি স্থানে পৌঁছে গেলাম প্রায়। আর দেখতে পাচ্ছেন যে সামনে ঢেউগুলি নৌকাটিকে খুব হেলাচ্ছে। আমার খুবই ভয় লাগতেছে, কারণ এই লঞ্চে করে এইভাবে ওপারে যাওয়াটা অনেকটা টাফ এবং রিস্কি। কোনো ধরনের সেফটি গার্ড, লাইফ সাপোর্ট দেওয়ার মতো কোনো ধরনের ইকুইপমেন্ট এখানে নাই, কারণ একবার যদি আল্লাহ না করুক ডুবে যায়, তাহলে সবারই জীবন নিয়ে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। দূর থেকে দেখা যাচ্ছে যে ছোটোখাটো মাছ ধরা নৌকাগুলি মাছ ধরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, তাও মনের মধ্যে একটা আনন্দ রয়েছে যে মনপুরা যাব। মনপুরা একটি বাংলাদেশের অন্যতম সৌন্দর্যের দ্বীপের মধ্যে একটি থানা, যেখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে। যাদের মন একঘেয়েমিতে ভরে রয়েছে, তারা এখানে আসলে ইনশাল্লাহ মনটি ভালো হয়ে যাবে। মনপুরা ছবিটি 2009 সালে মুক্তিপ্রাপ্ত ছবি। যে সামনে যে গাছগাছাগুলি দেখা যাচ্ছিল, সেগুলি একটি দ্বীপ, যে দ্বীপটি মেঘনার মোহনায় অবস্থিত। আমরা এখন পৌঁছে গেলাম মনপুরা দ্বীপে, মনপুরা থানায়।
দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে রয়েছে এখানের নৌকা, যে নৌকাগুলি মাছ ধরার কাজে নিয়োজিত। আমরা ঠিক ছোটোখাটো খালের মধ্য দিয়ে পৌঁছে চলে আসলাম মনপুরায়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে। কারণ এখানে আসতে গেলে যে কতটুকু ভয়ে কাজ করে, না আসলে, যারা না আসে তারা বুঝতে পারবে না। আমার বহুদিনের স্বপ্ন, আমি মনপুরা আসবো, আজকে আসলাম। তবে মনপুরা থানাটি 4টে ইউনিয়ন নিয়ে গঠিত শুনলাম। মনপুরা একটি সি বিচ রয়েছে, এখান থেকে যে ঘাট দেখা যাচ্ছে, ঘাট থেকে বেশি দূরে নাই, 5-7 কিলোর মধ্যেই রয়েছে সেই সি বিচটি। আপনারা যারা আসবেন সোজা চরপেশন অথবা মনপুরাগামী যে লঞ্চগুলি আসা যাওয়া করে সেগুলি দিয়ে আসবেন এবং ছোটোখাটো এই দ্বীপ থানাটি খুব অল্প সময়ের মধ্যে উপভোগ করতে পারবেন। দেখেন কত সুন্দর, খুব ভালো লাগতেছে। বিশেষ করে এই মাছ ধরার নৌকাগুলি দেখতে খুবই ভালো লাগতেছে, বিভিন্ন ধরনের পতাকা দিয়ে। লাইফ সাপোর্টের মতো কিছু ইকুইপমেন্ট এই নৌকাগুলিতে দেখা যাচ্ছে, যেমন ওই যে দেখতে পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই লঞ্চে কোনো ধরনের এরকম সাপোর্ট দেওয়ার মতো পায়া নেই। যাই হোক, যারা এখানে এই লঞ্চগুলি চালান এবং যাদের দায়িত্বে এগুলি আসা যাওয়া করে, সবাইকে অনুরোধ করছি, যদি আমার ভিডিওটি দেখে থাকেন, সবাই এই নদী পারাপারের যে লঞ্চটি বা লঞ্চগুলি রয়েছে সাপোর্ট দেওয়ার মতো, যদি ডুবে যায় তাহলে সাপোর্ট দেওয়ার মতো কিছু ইকুইপমেন্ট আপনারা রাখেন, কারণ মানুষের জীবন নিয়ে খেলামেলা করবেন না। বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো লাগতেছে। তবে সবাইকে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুননি, দয়া করে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।